তো পশ্চিমবঙ্গে একটা নতুন প্রকল্প আসছে, নাম যুবসাথী প্রকল্প। কি এই স্কিম, কারা টাকা পাবেন, আর সবচেয়ে বড় কথা, আবেদন করার পদ্ধতিটা ঠিক কি? চলুন এই নতুন সরকারি প্রকল্পটা নিয়ে সহজ করে সবটা বুঝে নেওয়া যাক। তো চলুন একদম আসল কথাটা দিয়ে শুরু করা যাক। এই যে নতুন প্রকল্পটা, এর একদম মূলে রয়েছে ১,৫০০ টাকার একটা মাসিক আর্থিক সহায়তা। আর যা শোনা যাচ্ছে তাতে কিন্তু এপ্রিল মাস থেকেই এই টাকাটা সরাসরি, মানে যারা আবেদন করবেন আর যাদেরটা অ্যাপ্রুভড হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা আসে যে এই যুবসাথী প্রকল্পটা ঠিক কি, কিভাবে কাজ করবে এটা? দেখুন, খুব সহজ করে বললে এটা হলো রাজ্যের সেই সব বেকার তরুণ-তরুণীদের জন্য একটা সরকারি আর্থিক সাহায্যের স্কিম। আর সবচেয়ে বড় কথা হলো এর আবেদন কিন্তু অনলাইনে হচ্ছে না, পুরো ব্যাপারটাই অফলাইন, মানে বিশেষ ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হবে। এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার করে বুঝতে হবে, পুরনো যে যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের ফর্ম আছে সেগুলো কিন্তু এই প্রকল্পের জন্য নয়, একেবারেই নয়। যুবসাথীর জন্য একদম নতুন আলাদা ফর্ম দেওয়া হবে, আর সেটা পাওয়া যাবে শুধুমাত্র ওই ক্যাম্পগুলোতেই। বেশ, প্রকল্পটা কি তা তো বোঝা গেল, কিন্তু পরের যে জরুরি প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কারা আবেদন করতে পারবেন এর জন্য। আর দেখুন, যোগ্যতার শর্তগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে, পড়াশোনা মিনিমাম মাধ্যমিক পাশ হতেই হবে, আর হ্যাঁ, ছেলে-মেয়ে সবাই এর জন্য আবেদন করতে পারবেন। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটা সূক্ষ্ম পার্থক্য। দেখুন, কেউ যদি পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পান তাহলে তার আবেদন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক প্রকল্পে টাকা পান, যেমন ধরুন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে কিন্তু তিনি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আর ঠিক এই নিয়মটা থেকেই একটা বড় প্রশ্ন, বা বলা ভালো একটা দ্বিধা তৈরি হয়েছে অনেকের মনে। অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে কৃষক বন্ধুতে তো টাকা কম আর যুবসাথীতে বেশি, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পটা ছেড়ে দিয়ে যুবসাথীর জন্য আবেদন করাটা বুদ্ধিমানের কাজ হবে? তবে এই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট পরামর্শ দেয়া হচ্ছে। বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পটা না ছাড়ার জন্যই। কেন? কারণ ওই প্রকল্পটা শুধু টাকা দেয় না, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে, যেমন পরিবারের জন্য ডেথ বেনিফিট, বাংলা শস্য বীমার মতো সুবিধা, বা চাষের কাজে নানা রকম সাহায্য। আর সবথেকে বড় রিস্কটা কি জানেন? কৃষক বন্ধু ছেড়ে তো দিলেন, কিন্তু তারপর যে যুবসাথী প্রকল্পে নাম উঠবেই তার তো কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, তাহলে ধরে নেওয়া যাক কেউ যোগ্য এবং আবেদন করতে চান, তাহলে তাকে ঠিক কি করতে হবে? প্রসেসটা কি? দেখুন, পুরো প্রক্রিয়াটাই কিন্তু একদম সোজাসাপটা আর অফলাইন। মানে প্রথমে নিজের এলাকার ক্যাম্পটা খুঁজে বের করতে হবে, সেটার খোঁজখবর বিজ্ঞাপন বা পঞ্চায়েত ব্লক অফিস থেকেই পাওয়া যাবে। ক্যাম্পে গিয়ে ওখান থেকেই অফিসিয়াল ফর্মটা নিতে হবে। তারপর সেটাকে খুব সাবধানে কোনো ভুল না করে ফিল করে দরকারি সব ডকুমেন্ট জুড়ে ওই ক্যাম্পে আবার জমা দিয়ে আসতে হবে। ব্যাস, এটুকুই। তাহলে চলুন এবার একবার দেখে নেওয়া যাক যে ফর্মের সাথে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে, একটা চেকলিস্টের মতো আর কি। তো কি কি লাগছে দেখুন, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের সার্টিফিকেটটা মাস্ট, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবই যেখানে আইএফএসসি কোডটা পরিষ্কার করে লেখা আছে, আর অ্যাকাউন্টটা যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে। সঙ্গে লাগছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আর একটা চালু মোবাইল নম্বর। এই কটা জিনিস রেডি রাখতেই হবে। আচ্ছা, ধরা যাক আবেদন মঞ্জুর হলো, তারপর কি হবে? শুরুতে, মানে প্রথমবার যখন অনুমোদন হবে, তখন এই প্রকল্পের সুবিধাটা পাওয়া যাবে একবারে ৫ বছরের জন্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ৫ বছর পর এই সুবিধার কি হবে? এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে এই সুবিধাটা কিন্তু ৫ বছর পরেই শেষ হয়ে যাচ্ছে না। যদি এই ৫ বছরেও উপভোক্তার কোনো চাকরি না হয়, তাহলে তার কাছে এই স্কিমটা রিনিউ করার বা নবীকরণের একটা সুযোগ থাকবে, যাতে উনি আর্থিক সাহায্যটা পেতেই থাকেন। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার সবই কিন্তু এখনও পর্যন্ত যা যা ঘোষণা হয়েছে তার ওপর ভিত্তি করে। সরকার ভবিষ্যতে আরও বিস্তারিত গাইডলাইন আনতেই পারে, তাই লেটেস্ট আপডেটের জন্য সরকারি ঘোষণার দিকে নজর রাখাটা খুব জরুরি।
তো এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু প্রক্রিয়াটার একটা পরিষ্কার ছবি পেলাম, কিন্তু সবশেষে প্রশ্নটা একটাই, যখন ক্যাম্পগুলো চালু হবে তখন এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের তরুণ-তরুণীরা তাদের ভবিষ্যৎকে কতটা দিশা দেখাতে পারবেন, এর উত্তরটা তো সময় দেবে।